নমস্কার দর্শক বন্ধুরা, আজকে ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায় আমি ডক্টর সন্তু দেব, রেজিস্টার্ড ডক্টর, দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ আয়ুষ, দি মিনিস্ট্রি অফ হেলথ, ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডক্টর। আজকে আপনাদের সামনে যে তথ্য তুলে ধরতে এসেছি এবং যে পেশেন্টকে নিয়ে তথ্য তুলে ধরতে এসেছি সেটা হলো একটা ডিফর্মিটি পেশেন্ট। দেখুন কিরকম তার যে হিপ জয়েন্টটা কিরকম বেঁকে গেছে এবং সেই বেঁকে যাওয়ার সাথে সাথে তার অস্টিওআর্থ্রাইটিস গ্রো করেছে হাঁটুতে, এবং হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস গ্রো করার ফলে তার জয়েন্ট পেসটা কিন্তু অনেকটাই কমে গেছে, এবং জয়েন্ট পেস কমে যাওয়ার ফলে পেশেন্টের ডিফর্মিটি হয়েছে এবং পেশেন্ট কিন্তু পা ভাঁজ পুরো করতে পারে না, এবং পেশেন্ট কিন্তু হিপটাও দেখুন এবং কার্ভেচারটাও দেখুন, স্পাইনাল কর্ডে কতটা বেঁকে রয়েছে। এই বাঁকার পয়েন্টটাও আপনারা শো করুন যে হিপ জয়েন্টটা কিরকম বেঁকে রয়েছে, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার আপনাদেরকে যে দেখাবো যেটা হলো স্ক্রিনে, যে এই অস্টিওআর্থ্রাইটিস পেশেন্টটার আগের কি পরিস্থিতি ছিল, সেটিংয়ের আগে যে কি পরিস্থিতি ছিল এবং তারপরে কি পরিস্থিতি, সেটা আপনারা নিজের চোখে দেখুন। আগের কি পরিস্থিতি এবং পরে কি পরিস্থিতি, আফটার এবং বিফোর, আগের চিকিৎসার আগে এবং চিকিৎসার পরে কি পরিস্থিতি রইলো, সেটা আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন ডে টু ওয়ান নিউজ টিভি পর্দায়। আমি ডক্টর সন্তু দেব আপনাদেরকে চ্যালেঞ্জের সাথে দেখাচ্ছি যে গ্যাপটা হলো কি হলো না, এবং গ্যাপটা হয়েছে কতটা সম্পূর্ণ, সেটা আপনারা নিজের চোখে দেখুন। আজকে সেই জিনিসটা দেখাতে এসে যে পেশেন্টের কাছে যাকে নিয়ে এই ট্রিটমেন্ট এবং যিনি ভালো হলেন, সুস্থ হলেন এবং এই চিকিৎসার মধ্যে থেকে উন্নতি লাভ করলেন, তাকেই আমি সরাসরি চলে যাবো তার কাছে এবং তার মুখ থেকে শুনে নেবো তার পরিচয় এবং তার কি মানটা পেলেন তার সম্বন্ধে কিছু বক্তব্য। নমস্কার দাদা, আপনার নাম কি? আমার নাম মনোজ ভরদ্বাজ। মনোজ ভরদ্বাজ, আপনি কোথেকে আসছেন? আমি বেহালার থেকে আসছি। বেলা থেকে আসছেন। আপনার কি সমস্যা হয়েছিল? আমার ওই হিপ জয়েন্টে প্রবলেম, মানে অনেক দিন ধরে ব্যথা, অনেক ডাক্তার দেখিয়েছি, হ্যাঁ, তাতে কোনো ফল পাইনি। হ্যাঁ হ্যাঁ, তাই আর একটা পা ছোট বড় হয়ে গেছিল, একটা পা ছোট বড় হয়ে গেছিল এবং ফ্র্যাকচার কেস ছিল, Fracture যে case। পড়ে গিয়ে ফ্র্যাকচার হয়েছিল আপনার এবং সেই পাটা ছোট বড় হয়েছিল, এটা আমরা মিসেসের থেকে শুনেছি। আচ্ছা, এবার বলি যে এই যে পা ছোট বড় হয়ে গেছে, সেই পাটা আপনার কিন্তু আরো কিন্তু তোমার হয়নি, মানে নিজে থেকে আপনার মানে এই পাটা যে ছোট বড় হচ্ছে, আপনার চলাফেরাতে খুব অসুবিধা হয়, চলাফেরায় অসুবিধা হয় এবং আপনি হাঁটাচলা ঠিকমতো করতে পারেন না, এবং তার থেকে আপনার অস্টিওআর্থ্রাইটিস এসে গেছে হাঁটুতে বাত, এবং সেই হাঁটুতে বাত এবং তার জয়েন্ট পেসটা অনেকটা কমে গেছে। সেই জয়েন্ট পেসটাই আপনারা দেখালাম যে আগের পরিস্থিতি এবং পরের পরিস্থিতি, চিকিৎসার আগে এবং চিকিৎসার পরে, মানে যে ট্রিটমেন্টটা আমি করলাম বা জয়েন্ট পেসটা আপনি নিজের চোখে দেখলেন, সেটা আপনি তো আরো ভিডিও দেখেছেন, তার থেকে আপনারটা কিরম বেটার হয়েছে বলুন? না, অনেক গ্যাপটা অনেক খুলেছে, হ্যাঁ, অনেক ভালো আগের থেকে, এখনো অতটা ইয়ে নেই। আর ব্যথা যন্ত্রণা কি হয়েছে? না, আর এখন ব্যথা ভালো লাগছে তো? এখন ভাল লাগছে, আগের থেকে আপনি ভালো লাগছে তো? ভাল লাগছে। এবং এই চিকিৎসায় আপনি খুশি তো? আমি খুশি, একদম খুশি। আর এই ডাক্তার সন্তু দেখে দেখি আপনি হ্যাপি তো? হ্যাপি হ্যাপি। আচ্ছা, আর আরো কিছু যদি বলতে চান আপনি স্ক্রিনে বলুন, আপনি কোন কোন ডাক্তারকে দেখিয়েছিলেন? আমি এর আগে 7-8খানা ডাক্তার দেখি, অর্থোপেডিক ডাক্তার, অর্থোপেডিক ডাক্তার, সার্জনকে দেখিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, তারা সব অপারেশন করতে বলছে। আচ্ছা, সেরকম কিরকম ডাক্তার, মানে মানে আমাদের বাইরে না আর এখানে ইন্ডিয়ায়? ইন্ডিয়ারই। ইন্ডিয়া ডাক্তার কোথায় দেখিয়েছিলেন? আমি দেখিয়েছিলাম একটা নারায়ণা দেখিয়েছিলাম, নারায়ণা হসপিটাল। আচ্ছা, আর কোথায় দেখিয়েছিলেন? তারপরে দমদমে দেখিয়েছেন। দমদম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে আপনি মানে অর্থোপেডিক ডাক্তার দেখিয়েছিলেন? অর্থোপেডিক ডাক্তার দেখিয়েছিলেন। আচ্ছা দিদি, আপনি একটা কথা বলি, আপনি বলুন স্ক্রিনে দাঁড়িয়ে, স্ক্রিনের মুখে মুখ করে, যে আপনি বলুন আপনার হাজবেন্ড তো ইনি? আচ্ছা, আপনার নাম কি? অদিতি ভরদ্বাজ। অদিতি ভরদ্বাজ। দিদি এখানে দেখে বলুন যে আপনি বলুন যে আপনার যে হাজবেন্ডের যে সংসং যে ফাংশনটা তৈরি হলো, হ্যাঁ, যে আগের এক্সরে এবং পরের এক্সরে দেখলেন কি ডিফারেন্স? অনেকটাই ডিফারেন্স হয়ে গেছে, এবং সেটা সংসং হলো তো? এবার স্যার চ্যালেঞ্জের মতো হলো তো? একদম একদম। এবং চোখের সামনে আমি দেখে আপনি কি বলবেন, এবং আমাদের দর্শক বন্ধুদের জন্য আপনি কি বলবেন? সত্যি আপনারা আসুন, আপনারা উপকৃত হবেন, এখানে আসুন, স্যারকে দেখুন, স্যারকে দেখলেই অর্ধেক শরীর ভালো হয়ে যাবে, স্যারের মতন হবে না, স্যার খুবই ভালো আর খুব ফ্রেন্ডলি, কোনো ভয় পাওয়ার কিছু নেই, স্যারের কাছে আসুন না, একবার এসে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা দিদি, খুব সুন্দর কথা বললেন আমার দিদি। আচ্ছা, এবার দিদিকে বলতে একটা কথাই বলি, যে এই যে জয়েন্ট পেস লেগে যায় বা এই যে ডিফর্মিটি হয়ে যায়, একটা মানুষের কাছে কতটা অসুস্থ, মানে মানুষটা চলাফেরা করতে পারছে না পর্যন্ত, মানুষটা মানে বেঁকে বেঁকে চলছে, তার পা ঠিক মতো উঠছে না, এই পরিস্থিতি থেকে একটা জয়েন্ট পেসটাকে ঠিক করে আনা এবং তার পরবর্তী যে স্টেপগুলোকে ঠিক করা, তা আপনি বলবেন কতটা প্রযোজ্য? হ্যাঁ, অনেকটাই প্রযোজ্য। আচ্ছা, এবার বলি আপনার সাথে সাথে, এবার এর মধ্যে আমরা এবার ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায় আপনাদেরকে সরাসরি দেখালাম, আর আমি ডক্টর সন্তু দে, লন্ডন বুক ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার, এবং আমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন লন্ডন বুক ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার, আপনাদেরকে স্ক্রিনে দেখানো হচ্ছে
যে এবং তার ওয়েবসাইটও পাবেন, আমরা লন্ডন বুক ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার, আমি একজন ডক্টর সন্তু দে। আর তার সঙ্গে আপনার দিদিকে বলেন, দিদি এই লন্ডন বুক ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার এর উপরে পেয়েছি, এবং আমি যে লন্ডন বুক হোল্ডার আপনাকেও দেখিয়েছি ওয়েবসাইট, আপনি নিজের চোখের সামনে দেখেছেন তো? হ্যাঁ, সব দেখেছি। আপনি দেখেছেন এবং আমার সব ডকুমেন্টও আপনি দেখেছেন, এবং আপনি দেখে কি বলবেন আমার সম্পর্কে? সত্যিই ভালো স্যার, খুবই ভালো। স্যারের মতন যেটুকু মানে আমি স্যারকে দেখে আমি ইন্সপায়ার হয়ে গেছি যে স্যার সত্যিই ভালো, খুবই ভালো। আর এই লন্ডন বুক ওয়ার্ল্ড রেকর্ড পাওয়ার পরে আপনার কি প্রভূতি যে আপনি একটা ডাক্তার দেখাতে এসেছেন যে লন্ডন বুক ওয়ার্ল্ড বুক হোল্ডার, তা আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। স্যারের কাছে আসুন, আমি রিকোয়েস্ট করবো যে স্যারের কাছে আসুন। আমার হাজব্যান্ড যে পজিশনে ছিল আমি আজকে দেখে অবাক হয়ে গেলাম যে এরকম কি করে হলো। আরো হবে, আরো বেটার হবে। আর কিছু সময়ের মধ্যে কিভাবে ঘটালেন? হ্যাঁ সত্যিই তাই, মানে কিছু সময়ের মধ্যে আমি দেখলাম যে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। আশা করি আরো বেটার হবে, আরো উন্নতি হবে। তাহলে লন্ডন বুক ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার যে এত ইনফরমেশন নিয়ে, ওরা ন্যাশনাল যে সার্ভে করে, তারা এত ইনফরমেশন নিয়ে, এত আমার সব কিছু চেক করে, এত নথিপত্র নিয়ে, তবে আমাকে আজকে লন্ডন বুক ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডারে নাম পাঠানো হয়েছে, তবে আজকে সেখানে লন্ডন বুক ওয়ার্ল্ড রেকর্ড আমার নাম নথিভুক্ত হয়েছে। তা সেটার জন্য আমি আপনাকে কি বলবো, আপনি কি বলবেন? সেটা প্রযোজ্য তো আজকে? এইটা হওয়ারই ছিল তো? হ্যাঁ, এটা হওয়ারই ছিল। সত্যিই তাই, স্যারের তুলনা হয় না, সত্যি স্যারের তুলনা হয় না। আপনি জোরে বলুন দিদি। হ্যাঁ সত্যিই তুলনা হয় না। মানে আজকে ডেট ওয়ান নিউজ টিভির পর্দায় আমি ডক্টর সন্তু দে, লন্ডন বুক ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার, আপনাদেরকে সবাইকে এই পরিচিতির সাথে সাথে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। সুস্থ থাকতে কে না চায়, কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না। কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুরাহা। আপনি ভাবছেন কোথায় যাবেন, কিভাবে সুস্থ থাকবেন, এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। কিন্তু ভাবুন তো, এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে, যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন, কেমন হবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চিন্তার কোনো কারণ নেই, সেই সন্ধান দেব আমরা আপনাকে। কথায় আছে ডাক্তার হলো ভগবান, তবে সেই ভগবানের সন্ধান কজন পায়? আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান। এটা কোনো গল্প নয়, এটাই বাস্তব। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে নজর রাখুন ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায়। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ডে টু ওয়ান নিউজ টিভি। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। ধন্যবাদ।